হুমায়ুন কবিরের যদি অত বড়ই হিম্মত থাকতো তাহলে সে খড়গপুরে তার যেখানে সে বসবাস করে সেইখানে একটা বাবরি মসজিদ বানাক না। মসজিদ বানানো নিয়ে আমাদের হিন্দু ধর্মগুরুদের কোনো আপত্তি নেই, একদম সরাসরি উস্কানি চলছে। এটার পিছনে একটা অনেক বড় ষড়যন্ত্র আছে, এটা হিমবাহের শিখর মাত্র। মহারাজজি, হঠাৎ করে হুমায়ুন কবির বলতে শুরু করেছেন বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে। একদিকে রাম মন্দিরের কথা উঠছে, একদিকে বাবরি মসজিদের কথা, কি বলবেন? হুমায়ুন কবির যেটা করছে, ভোটের আগে বাজার গরম করছে, চাইছে যে হিন্দু মুসলমানে একটা রায়েট হোক, দাঙ্গা বাঁধুক, রক্তারক্তি হোক, ভোটগুলো চতুর্দিকে এলোমেলো হয়ে যাক, যাতে হিন্দুত্বের হানি হয়, যাতে হিন্দুরা আহত হয়, হিন্দুদের ভাবাবেগে যাতে আঘাত লাগে, এসবের জন্য এসব পাগলামি করছে। যে ব্যাপারটা নিষ্পত্তি হয়ে গেছে, 550 বছর ধরে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলবার পর একটা বিষয়ের একদম সুপ্রিম কোর্ট থেকে তার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে, যেখানে ভব্য রাম মন্দির গড়ে উঠেছে, সেই ইস্যুটাকে কেন্দ্র করে নিয়ে একদম পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙার মতো একটা সেন্সিটিভ জায়গায় এইরকম একটা কাণ্ড কারখানা করবার একটাই কারণ, মানুষের শান্তি বিঘ্নিত করা। আমি হিন্দু বা মুসলমান আলাদা করব না, আমি বলবো মানুষের শান্তি। মানুষের শান্তিকে বিঘ্নিত করতে চাইছে, মানুষের স্বার্থকে বিঘ্নিত করতে চাইছে, আর তার আড়ালে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এর মতো আহাম্মক, এর মতো অরাজক, এর মতো উদ্ধত মনা মানুষ, তার থেকে যত আমরা দূরে থাকব এবং তার হিড়িকে মুসলমানরা যত কম নাচবে, তত তাদের নিজের সম্প্রদায়ের মঙ্গল হবে, তত পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ হবে। এতে কি মুসলমানদেরকে উস্কানি দেওয়া হচ্ছে? একদম সরাসরি উস্কানি চলছে। এটার পিছনে একটা অনেক বড় ষড়যন্ত্র আছে, এটা হিমবাহের শিখর মাত্র। এর পিছনে কে কে আছে, কে কে নেই, আরও কিছুদিন যদি এটা চলে বা এই রকম পাগলামি যদি চালিয়ে নিয়ে যান, তাহলে সমস্ত কিছু চোখের সামনে উন্মুক্ত হয়ে যাবে। তৃণমূলের শাসক দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মতামত পাওয়া যায়নি এই বাবরি মসজিদ নিয়ে, কি বলবেন? হয়তো এর পিছনে তাদের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে, না হলে কেন তারা চুপ করে থাকবে? আর হুমায়ুন কবিরের যদি অত বড়ই হিম্মত থাকতো তাহলে সে খড়গপুরে তার যেখানে সে বসবাস করে সেইখানে একটা বাবরি মসজিদ বানাক না। মসজিদ বানানো নিয়ে আমাদের হিন্দু ধর্মগুরুদের কোনো আপত্তি নেই। স্বাধীন দেশে, যে দেশ কোনো তন্ত্রের দ্বারাই চালিত নয়, না মোল্লাতন্ত্র না হিন্দুতন্ত্র, এই দেশ গণতন্ত্রের দ্বারা চালিত, সেখানে যে কোনো সম্প্রদায় তার উপাসনালয় স্থাপন করতে পারে, সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলবার নেই। কিন্তু যে বিতর্কিত নামটাকে এর সঙ্গে জুড়ে দিয়ে একটা এক্সট্রা মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন, সেটা নিন্দার্হ, সেটা ধিক্কারের যোগ্য, এবং প্রতি মুহূর্তে আমরা তার বিরুদ্ধাচরণ করছি। একটা লুঠেরার নামে একটা উপাসনা গৃহের নাম দেওয়া হচ্ছে, এটা খুব বড়, একবারে বিশাল একটা কাণ্ড, এটা খুব বড় কৃতিত্বের ব্যাপার, এটা খুব বড় একদম বাহবা দেওয়ার মতো ব্যাপার। বরং লুঠেরার ইতিহাস মুছে যাক, নতুন করে মানুষের ইতিহাস রচিত হোক, সেখানে উপাসনালয় স্থাপন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। মহারাজজি, একটা প্রশ্ন, যেখানে গীতা পাঠ নিয়ে যে 7 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, 5 লক্ষ কণ্ঠে 7ই ডিসেম্বর, তা নিয়ে বিভিন্ন রকম আমরা দেখেছিলাম পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে, অবশেষে সেটি হচ্ছে। এবং সেক্ষেত্রে এত বাধার পরেও বাবরি মসজিদ নিয়ে রাজ্য সরকারের কোনো এখনো পর্যন্ত মন্তব্য নেই, সেই দলেরই তৃণমূল বিধায়ক এই দাবি করছেন। আমাদের রাজ্য সরকার তো একটা বিশেষ সম্প্রদায়ের সরকার, রাজ্যের সরকার তো নয়, ওটার নাম রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার রাজ্যের সরকার নয়। উনি হচ্ছেন সংখ্যালঘুদের সরকার, উনি হচ্ছেন মুসলমানদের সরকার, উনি হচ্ছেন যে ওই 30% আর 70%, তার মধ্যে 70%-এর সরকার, যারা বলে কিনা যে কেটে কুচি কুচি করে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া যায়, যদি একটুখানি সেখানে তারতম্য হয়ে যায়। কিংবা যারা বলে, যাদের বিশিষ্টজন একদম প্রথম সারির নেতা বলে মিনি পাকিস্তান বানাতে হবে, কিংবা যে দলের মানুষরা মনে করে
যে যারা ইসলাম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা। তাদের নেত্রীর কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? আর সেই দলের কাছ থেকে, সেই দলের দ্বারা পরিচালিত দলদাস প্রশাসনের কাছ থেকে আর কি বা আশা করা যায়? গীতা পাঠে দেবেন, বার্তা দেবেন কি? প্রত্যেকে গীতা পাঠ করুক। গীতা পাঠের এই ধারা কিন্তু ভারতবর্ষে নতুন নয়, পশ্চিমবঙ্গেও নতুন নয়। ট্রায়াঙ্গুলার পার্কে বহু আগে থেকে প্রায় 3 মাস ব্যাপী গীতা জয়ন্তী থেকে শুরু করে গীতা পাঠের আসর বসতো, এখনও সেটা বসে। এবং এইরকম বিভিন্ন জায়গায় গীতা পাঠকে কেন্দ্র করে বাঙালির অস্মিতা, বাঙালির সাধন ভজন, বাঙালির স্বপ্ন এসব ছিল। এখন সেটা একটা রূপ পেতে চলেছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এই রূপের পেছনে লুকোনো কোনো অরূপ যেন আবার বেরিয়ে না পড়ে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।